হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। রান্নাতে যাওয়ার আগে আমি বলে দিই, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করনি, তারা প্লিজ ফলো করে নিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা বাড়িতেও ট্রাই করে আমাকে জানিও। তো চলো দেখে নিই রান্নাটা হচ্ছে স্টাফড পটাটো। কিভাবে হচ্ছে আমরা প্রসিডিওরটা দেখে নিই। হে এভরিওয়ান, আজকে আমি দেখাচ্ছি স্টাফড পটাটো বানাতে আমাদের কি কি লাগছে সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আলু। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, স্মুথ পেস্ট, যার মধ্যে আমি নিয়েছি বড় চামচের 1 চামচ টক দই, নুন, মিষ্টি স্বাদ অনুযায়ী, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালারটা দেবে, আর অল্প একটু জিরে গুঁড়ো। এখানে আছে 1 চামচ, ছোট চামচের 4 চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। স্টাফড পটাটোর যে স্টাফিংটা হবে সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছানা বা গ্রেট করা পনির, যেটা আপনাদের অ্যাভেলেবেল থাকবে সেটাই নেবেন। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কিশমিশটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টি আর অল্প একটু কসুরি মেথি। প্রথমে আমি কি করব, সাদা তেলে রান্নাটা হবে, হলুদ আমি এখানে ব্যবহার করব না, নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী। প্রথমে আমি এই আলুগুলোকে ওপরটা এখানটা কেটে পিলারের সাহায্যে স্কুপ করে ভেতরের মেটেরিয়ালগুলোকে বার করে নিয়েছি। ঠিক আছে, নিচের দিকটা যেন ফুটো না হয়ে যায়, তাহলে কিন্তু পুরটা বা স্টাফিংটা বেরিয়ে যাবে। আমার একটা আলুতে হয়েছে, বাট আপনারা দেখবেন যাতে এটা না হয়। তো এখান থেকে পুরো স্কুপ করে বার করে নিয়েছি আলুটা। এবার এটাকে ভালো মতো ভেজে নেব। অল্প একটু নুন মাখিয়ে রেখেছি, নুন দিয়ে ভেজে নেব। আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো চলুন আমরা ভেজে নিই আলুটা। কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার একে একে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা যেমন আমি বললাম, আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব, যাতে আমি ভাজাটাতেই পুরো সেদ্ধ হয়ে যায়, বা ভাজাটাই আমি চাইলে খেতে পারি, আমি সেরকমভাবে ভাজবো। তো চলুন আমরা ভেজে নিই, তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে একবার দেখে নেব যে কতটা ভাজা হয়েছে। দেখুন আমার দুটো দিকই ভাজা হয়ে গেছে, অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। তো এটা সেদ্ধও হয়ে গেছে। এটা একটু খুন্তির সাহায্যে আপনারা চাইলে চেকও করে নিতে পারেন। তো আলুগুলো এবার আমি উঠিয়ে রাখবো, দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব। আলুগুলো আমি উঠিয়ে রেখেছি, এবার আমি এই তেলেই গ্রেভিটা বানাবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তারপরে আমি যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো নুনটা, যাতে পেস্টটা যেন ছিটে না আসে। আমি অল্প একটু নুন আলু ভাজার সময়ও দিয়েছিলাম, অল্প একটু নুন ওই স্মুথ পেস্টটাতেও দিয়েছিলাম। সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের নুনটা দিতে হবে। এবার আমি অ্যাড করে দেবো পেস্টটা, যেটা আমি গ্রেভির জন্য রেখেছি। এটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো। গ্রেভিটা কষানো হচ্ছে, সেই সময় আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আবারও দিয়ে ভালো করে কষাবো। এখানে অল্প একদম জল লাগবে, যেহেতু গ্রেভির রিকোয়ারমেন্টটা খুব কম, এটা একটু মাখা মাখা হবে। তো এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে এটা থেকে। এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন। ভেজে রাখা আলুটার মধ্যে এবার আমি স্টাফিংটা করে নেব। আলুটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, অল্প একটু আমি স্টাফিংটা নিচ্ছি, দিয়ে আলুটার মধ্যে এভাবে হালকা হাতে ভরে দিতে হবে। খুব বেশি চাপ দিলে চলবে না, এরকমভাবে আমরা স্টাফ করে দেবো আলুটাকে, অল্প অল্প স্টাফিং নিয়ে। এভাবে আমি সবকটা আলুতে ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্টাফ করা আমার একদম রেডি। আমি আলুগুলোতে আস্তে আস্তে হালকা হাতে স্টাফিংগুলো ভরে দিয়েছি। দেখুন হালকা হাতে আমি ভরেছি। এবার আমি গ্রেভিটা কি কন্ডিশনে আছে সেটা একটু চেক করে নেব। ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, গ্রেভিটা থেকে অলরেডি তেল ছেড়ে বেরিয়েছে। এবার আমি অল্প একটু জল অ্যাড করে দেবো এটাতে, অল্প একটু জল অ্যাড করে দেবো আমি। খুব বেশি জল দেব না, যেহেতু এটা একটু মাখামাখাই হবে। ভালো মতো ফুটিয়ে নেব। ফুটে গেলে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে আমি লাস্টে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। জলটা ফুটছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। যেহেতু আমার খুব বেশি এটা সেদ্ধ করার নেই, অলরেডি সেদ্ধ হয়ে আছে।
দিয়ে দিলাম। এবার একটু ফ্রেশ ক্রিমটাও দিয়ে দেবো। অল্প একটু ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিলাম। ভালো করে হালকা হাতে এটা মিশিয়ে নেব এবার। গ্রেভিটা আমার রিকোয়ারমেন্ট মতন আমি রেখে দিয়েছি, তাই আমি ফুটিয়ে নিয়েছিলাম যতটা আমার দরকার, আর ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। তাহলে আমার এই স্টাফড পটাটো কিন্তু একদম রেডি। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে দেবেন। তিনটেরই লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। লাভ ইউ অল, বাই বাই।